নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও একটা অনুষ্ঠান করবার চেষ্টা করছি। আমার ইউটিউব চ্যানেল সিভি জ্ঞান মোটিভেশন, এটা আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা। এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, এটা সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক, ফলো, শেয়ার করুন, যাতে আমি অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দিন বিভিন্ন সময় অনুষ্ঠানগুলো করি। এর সঙ্গে রয়েছে ফেসবুক পেজ সিভি গণাদি অফিসিয়াল, এর সঙ্গে রয়েছে আমার ইনস্টাগ্রাম। সেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম করি, বিভিন্ন রকম শর্টস দিই, যেখানে আপনারা বিভিন্ন ছোটো ছোটো জিনিসগুলো, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারেন। সিঁদুর পরার নিয়ম, কীভাবে সিঁদুরে বিপদ, ঘুম থেকে ওঠার নিয়ম, ঘুম থেকে উঠে কী দেখবো, কোনটা দেখা ভালো কোনটা দেখা খারাপ, ওয়াশরুমটা কী করে ইউটিলাইজ করবো, ওয়াশরুমের প্যান্টটা কোন দিকে বসবে, এই বিভিন্ন বিষয় রয়েছে। নিয়মিত থাকুন চ্যানেলটার সঙ্গে জুড়ে, কারণ এই চ্যানেলটা আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা। তাই নতুন বছর আসছে, মানুষের প্রচুর রিকোয়েস্ট যে যেহেতু বাংলার নতুন বছর নিয়ে কিছু বলুন, আমাদের কী হবে। দেখুন পোস্টার বুঝতে পেরেছেন কাদের এই বাংলার নতুন বছর, কোন রাশি নক্ষত্রের জাতক জাতিকারা কোটিপতি হতে পারবেন। সত্যি মানুষের প্রচুর প্রশ্ন, মানুষ খাটছে, শ্রম দিচ্ছে, রোজগার হচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। মানুষ নানাভাবে কিন্তু ডিপ্রেশনের মধ্যে রয়েছে। এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলা, কলকাতা থেকে। আমার নাম জ্যোতিষ সিভি গণাদি। তাহলে এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম কখনো কখনো সব জায়গাতেই লাইভ অনুষ্ঠান করি। কখনো ফোন ইন, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি ফোনে কথা বলতে পারেন। কখনো কখনো রেকর্ডেড প্রোগ্রাম চলে, যেমন এটা রেকর্ডেড প্রোগ্রাম। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার যারা দেখাবেন মনে করছেন 9830143766। ডিসক্রিপশনে অবভিয়াসলি আমার ফোন নাম্বার দেওয়া আছে, তবু বলে দিই 9830143766। এটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতার বুকিং নাম্বার। প্রতি বুধবার রাসবিহারী এভিনিউ, প্রতি শুক্রবার শিয়ালদা, বৃহস্পতি, শনি, রবি খড়দা। এই আমার পার্সোনাল চেম্বার। অনলাইন যারা বিচার করাবেন, তো ওইখানে ফোন করে আমার রিসেপশনিস্টের কাছ থেকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর নেবেন। সেখানে নিজের নাম, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, দুটো হাতের ছবি পাঠালে চেম্বারে এলেও যা ভিজিট, অনলাইনেও একই ভিজিট। পেমেন্ট করার পর আমি আপনার সঙ্গে কথা বলে নেবো কবে কীভাবে আপনি পরিষেবাটা চাইছেন। আমি তো সিভি গণাদি আছি, ছিলাম, থাকবো আপনাদের সাথে এই চ্যানেলের মারফত। ঠিক সেই অ্যাঙ্গেলে আসুন দেখে নেওয়া যাক যে আপনার রাশিটা কি। আর যে নক্ষত্রটা, এটা কিন্তু রাশির নক্ষত্র না, সব গ্রহেরই নক্ষত্র হয়। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা আমার রবির নক্ষত্র, কোন নক্ষত্রে খুঁজবো। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে আমাদের রাশিটা বৃষ রাশি হয়। যদি আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, আপনার রবির নক্ষত্র যদি 10 হয়, তাহলে 100% এই 1431 বাংলার নতুন বছরে আপনার কিন্তু কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কীভাবে হবেন, ধরুন আপনি বেকার কিছুই করেন না, তাহলে কোথা থেকে কোটিপতি হবেন? কিন্তু স্বপ্নের ব্যাপার। তার মানে আমাকে সোর্স অফ ইনকামের রাস্তাটাকে বার করতে হবে। বা আপনি শিক্ষার্থী, তাহলে তো আপনার প্রশ্ন নেই, আপনি 8-এ পড়ছেন, 9-এ পড়ছেন, লোয়ার নার্সারিতে পড়ছেন। তাহলে কোটিপতি, তাহলে আমি সেই কাজের মধ্যে ইনভলভ থাকলে যেখান থেকে আর্থিক ফ্লোটা আসবে। সে আর্থিক ফ্লোটা কিসের উপর নির্ভর করবে? কর্মের উপর। কতটা উন্নতি হবে, কতটা অর্থ রোজগার করবো একাদশপতি, কতটা ধন সঞ্চয় হবে ধনপতি, সেটা তৃতীয় কোনো ব্যক্তির থেকে সহযোগিতা পাবো কিনা থার্ড হাউস, নাকি ঘরের কোনো লোক সাহায্য করবে সেটা চতুর্থ হাউস, নাকি বিদেশ থেকে করবো তার দ্বাদশ হাউস। এক একটা রাশি লগ্নের এক একটা দ্বাদশ হাউস হবে, তো এক একটা রাশির তো এক একটা দ্বাদশ হবে, এক একটা কর্মস্থান হবে, এক একটা তো সোর্স অফ ইনকামে একাদশপতি হবে। আপনার কোনটা? ওই কারণে আপনাকে বিচার করে নেওয়ার জন্য নাম্বারগুলো বললাম। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়ে আউটটা কি। কোটিপতি হবে এটা কি গল্প নাকি বাস্তব? আপনি শুয়ে আছেন, একটা লোক কোটি কোটি টাকা, কোটি টাকা ছেড়ে দিন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এর মধ্যে যেমন সাম্প্রতিককালে বলে গেলাম, এই নতুন বছর, ইংরেজি নতুন বছর কদিন পড়েছে? এই মার্চ মাস তো 3 মাস। এর মধ্যে অলরেডি অনেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। শুনতে খারাপ লাগে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো জ্যোতিষী আপনাকে বলেনি, বলবে না, ইউটিউব চ্যানেলগুলো আলোচনা হয় না। আমি বলেছিলাম ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্টমেন্ট করুন, তার যা প্রসিডিউর আছে করবেন। করেছেন? যাদের ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে মিনিমাম ধারণা রয়েছে, কয়েকজন তো হাজার কোটি টাকা, কিছু মানুষ তো তারা কে ছিল, তাদের যাদের ভাগ্য ছিল।
এখনো ইনভেস্টমেন্ট করার স্কোপ আছে। ক্রিপ্টোকারেন্সি কি, কি হয়, কোথায় গেলে পাওয়া যায়, তা সেসব নৈতিক বলার দায়বদ্ধতা আমি নেই। ওই জন্য বলছেন না ওই আউটটা, মানে আপনি যদি না আসেন কিভাবে সোর্স অফ ইনকামটা ওই হবে বলবো কি করে? আপনার এতদিন পর্যন্ত শুধু শেয়ারটা জানতেন, শেয়ারের কত টাকা মালিক হবে, কত দিনে হবেন, ওই আউটটা দেখতে হবে না যে আমি 10 দিন 20 দিন 2 মাসে আমি কোটি টাকা হয়ে যাব, নাকি 20 বছর পর গিয়ে আমি কোটি টাকার মালিক হবো। তার জন্য সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, SIP, মিউচুয়াল ফান্ড। ঠিক সেরকম আপনাকে রাস্তাটা জানতে হবে কোথা থেকে আমি কোটিপতি হবো, সেটা আবার ভাগ্যে থাকতে হবে। তা যে রাশি নক্ষত্র বলছি তাহলে ভাগ্যে আছে, যদি সেটা সত্যি করে আপনার রাশি হয়, আর সেটা যদি নক্ষত্র হয়, নক্ষত্র রবির নক্ষত্র, রাশিটা হচ্ছে আপনার রাশি, যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে আপনার জন্য। এবার শুধু জ্যোতিষ আপনাকে গাইড করবে যে আপনার ওয়ে আউটটা কি। আসুন দেখে না যাক, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, আপনার রবি নক্ষত্র যদি 2 নম্বর নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে রবীন্দ্র, তার 100% এই নতুন বাংলা বছরে আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার কর্কট রাশির জাতক বা জাতিকা, যদি জন্মকালীন আপনার কর্কট রাশি হয়, সেই রাশির জাতক বা জাতিকা যদি হন এবং আপনার জন্ম নক্ষত্র যদি 5 হয়, তাহলে জন্ম নক্ষত্র রাশির নক্ষত্র রবির নক্ষত্র 5 হয়, তাহলে 100% এই নতুন বাংলা বছরে আপনার লাইফস্টাইল কিন্তু বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিক হন, আপনার যদি 4 নম্বর নক্ষত্র জন্ম নক্ষত্র হয়ে থাকে, তাহলে এই বাংলার নতুন বছরে আপনার জন্য খুব 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 শুভ। শুধু বারবার বলছি ওয়ে আউটটা জেনে নিন, যে বিকজ আমি তো চাকরি পাচ্ছি না, আমি তো ব্যবসাই করতে পারছি, যা 2-4টা ব্যবসা করেছিলাম সেই টাকাগুলো ডুবে গেছে, তাহলে কি করে দাঁড়াবো? এই প্রশ্নগুলো আপনার আসবে না? তাহলে আপনাকে তো সেই জন্য জানতে হবে। জানতে গেলে আপনাকে ফোনে বুক করে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে আসতে হবে, যারা মনে করেন কলকাতায় দেখাবেন বা কলকাতার আশেপাশের জেলাতে থাকেন। আমার ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার 9830143766। যারা অনলাইনে বিচার করাবেন, ওখানে রিসেপশনিস্টের কাছ থেকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন যে আমি ভিভিদাকে অনলাইনে দেখাবো, আমি চেম্বারে যাওয়া সম্ভব না, আমরা দূরে থাকি। তাহলে উনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, সেখানে কি পাঠাবেন যে ভিভুদা আমি এই দেশের বা এই জায়গা থেকে আমি বলছি, আমার এই কোশ্চেন, তাহলে আমি তখন বলে দেবো এইগুলো পাঠাবো। তবু রিসেপশনিস্ট আপনাকে বলে দেবে। আমি ফোনে আমি তো মাঝে মাঝে বলি, নিজের নাম পাঠাবেন, নিজের বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, অর্থাৎ পরিবারগত অবস্থা। এবার জন্ম তারিখ সাল সময় ঠিক থাকলে পাঠাবেন, ভুল পাঠাবেন না, দুটো হাতের ছবি পাঠাবেন। তা সেখান থেকে আপনি চেম্বারে এলেও আমার যা ভিজিট, অনলাইনে একই ভিজিট, তখন টাকা পেমেন্ট করার পর আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবো যে এই সময় আপনি পরিষেবা নেন এবং কীভাবে নেবেন, যেভাবে পরিষেবা চাইবেন সেইভাবে পরিষেবাটা তখন আমি দেবো। এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক সেই অ্যাঙ্গেলে আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন, সিবি গান মোটিভেশন, এটা লাইক ফলো শেয়ার করুন। ফেসবুক পেজ সিবি গণাদি অফিসিয়াল, এরকম অনেক অনুষ্ঠান আপনাদের জন্য রয়েছে এই বাংলার নতুন বছর। আপনারা যদি কিঞ্চিত উপকৃত হন তাহলে আমার এই অনুষ্ঠান করাটা সার্থকতা থাকবে। আমি সিবি গণাদি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, তাই নমস্কার।